প্রিয় বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে বাংলা অনার্স পেপার রয়েছে এবং জেনারেল পেপারে বাংলা রয়েছে, উভয়দের জন্যই আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। যাদের এমসিসি পেপারে বাংলা রয়েছে জেনারেল পেপারে MDC 3 এবং যাদের DSCC 3 পেপারে বাংলা অনার্স রয়েছে, তারা আজকের এই প্রশ্ন দেখো এবং প্রশ্নের সাথে উত্তরগুলো দেখে নাও, ভালো করে রেডি করো, দেখবে অনেকটাই উপকৃত হবে। এবং উত্তর ঠিক কতটা লিখলে বা কিভাবে সোজা সরল ভাষায় উত্তর করা যায় তারও একটা নমুনা এক্সাম্পল তোমরা পাবে। তোমাদের এই যে উত্তরগুলো আলোচনা করব, এই উত্তরটি যেমন মনে রাখতেও সুবিধা হবে, লিখতেও সুবিধা হবে, মার্কস বেশি ক্যারি করতেও সুবিধা হবে, মার্কস তোমরা অনেক বেশি পাবে, কারণ তোমরা অনেক বেশি প্রশ্ন পড়তে পারবে। ঠিক আছে, তো চলো দেখে নিই আমাদের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা। তো যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দিও, কারণ এরকম ভিডিও পেতে তোমাদের যখনই আমি দেবো তোমাদের জন্য, তোমরা নোটিফিকেশানটি পেয়ে যাবে। ঠিক আছে, এবং আমাদের গ্রুপ রয়েছে, গ্রুপেও তোমরা জয়েন করতে পারো। তো দেখো, প্রথম প্রশ্ন, বর্তমান ভারত সংক্ষেপে আলোচনা করো। 5 নম্বরের টিকা হিসেবে আসতে পারে। তো গ্রন্থের নাম, বর্তমান ভারত গ্রন্থটির রচয়িতা হলেন স্বামী বিবেকানন্দ। গ্রন্থের জাতি বিচার, ঠিক আছে, বর্তমান ভারত হলো একটি প্রবন্ধ জাতীয় রচনা। গ্রন্থের বিষয়বস্তু, ভারতবর্ষের ধর্ম সমাজ সংস্কৃতি, রামকৃষ্ণদেবের বাণী, ভারতীয়দের পক্ষে গ্রহণীয় জীবনাচরণের আদর্শ, সভ্যতার বিভিন্ন পর্যায়ে রাষ্ট্রশক্তির বিবরণ, বাংলা ভাষা প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনাই বর্তমান ভারতের আলোচ্য বিষয়। তাৎপর্য বা গুরুত্ব বা ভূমিকা কি রয়েছে? আলোচ্য প্রবন্ধে স্বামীজি বলেছেন, সমগ্র জীবনই ব্যক্তির জীবন, সমগ্রের সুখেই ব্যক্তির সুখ, সমগ্রকে বাদ দিয়ে ব্যক্তির অস্তিত্ব কল্পনা করা যায় না। বর্তমান ভারত মানবজাতির উত্থান পতনের একটি সুচিন্তিত সমাজতাত্ত্বিক ইতিহাস। বর্তমান ভারত কেবল সমাজতাত্ত্বিক ইতিহাস মাত্র নয়, ঠিক আছে, অধিকন্ত ইহা একখানি দর্শন গ্রন্থ। বৈদিক যুগের পর ব্রাহ্মণ্য শক্তির আধিপত্যের সময় থেকে আধুনিক কালের শূদ্র জাগরণের সময় পর্যন্ত ভারতীয় ধর্ম ও সমাজ জীবনের সারকথা সূত্রাকারে গ্রথিত হয়েছে আলোচ্য প্রবন্ধে। ঠিক আছে, তারপর রয়েছে, দেখো এটি 5 নম্বর, একদম টু দি পয়েন্ট অ্যান্সার, বেশি বাড়িয়ে লেখার কোনো দরকার নেই, এইটুকু লিখলেই তোমরা 5/4 অনায়াসে পেয়ে যাবে। 5/5 পাওয়াটা খুবই ডিফিকাল্ট, যতই বড় লেখো যতই ভালো লেখো নাম্বারটা পাওয়া ডিফিকাল্ট হয়। তোমরা 5-4 মতো অন্তত এখান থেকে পেয়ে যাবে। আবার অনেক টিচাররা কিন্তু প্রফেসররা 5/5ও তোমাদের দিয়ে দিতে পারে। ঠিক আছে, তারপর দেখো রয়েছে সীতার বনবাস সম্পর্কে, খুবই গুরুত্বপূর্ণ। গ্রন্থকারের নাম, সীতার বনবাস গ্রন্থটি রচনা করেন, ঠিক আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। গ্রন্থের জাতি বিচার, সীতার বনবাস হলো একটি গদ্যে অনুবাদ জাতীয় গ্রন্থ। গ্রন্থের বিষয়বস্তু, বাল্মীকি রামায়ণ উত্তরকাণ্ড, ঠিক আছে, ও ভবভূতির উত্তর রামচরিত অবলম্বনে সীতার বনবাস কাহিনী হলো এই গ্রন্থের বিষয়বস্তু। তাৎপর্য, বিদ্যাসাগর এই গ্রন্থের কাহিনী বয়নে মৌলিকতার পরিচয় দিয়েছেন, যেমন সীতার পাতাল প্রবেশের ঘটনা। আলোচ্য গ্রন্থে সীতার সর্ব সর্বং সহা গৃহবধূ রাম ঘরোয়া মানুষ রূপে চিত্রিত হয়েছে। আখ্যান বর্ণনা, নাটকীয়তা ও সামাজিক রীতিনীতির পরিচয় রয়েছে। যুক্তিবাদী বিদ্যাসাগর মহাশয় এই গ্রন্থে জীবন মূল্যবোধকে ব্যক্ত করেছেন। অনুবাদের ভাষা কত স্বাভাবিক, সহজ, স্বচ্ছন্দ ও শ্রুতিমধুর হয় তার প্রমাণ রয়েছে আলোচ্য গ্রন্থে। ঠিক আছে, তো একদম টু দি পয়েন্ট অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরছি। গ্রন্থের নাম দেবে, গ্রন্থটি কী জাতীয় গ্রন্থ এবং গ্রন্থের বিষয়বস্তু, এইটি দিলে এইটি তোমরা মোটামুটি 2 মার্কস পেয়ে গেলে। তাৎপর্য কিছু দিয়ে দেবে, তাৎপর্য 3 থেকে 4 পয়েন্ট দিয়ে দেবে, যেরকম এখানে লেখা আছে। এর বাইরেও অনেক তাৎপর্য রয়েছে, যদি চাও দিতে পারো, তবে এইটুকু এনাফ 5 নম্বরের জন্য। ঠিক আছে, তো এরকমই কোশ্চেনের অ্যান্সার যদি ভালো করে করো, একটু গুছিয়ে করো, দেখবে অনেকটাই তোমরা কিন্তু উপকৃত হবে। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এর আগে আমি অনেক ভিডিও দিয়েছি, ভিডিও ক্লাস করিয়েছি, যেখানে অনেক 15 নম্বরের প্রশ্ন উত্তর আলোচনা করে দিয়েছি। ভিডিওটি শুনলে দেখবে অনেক প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আজকের মতো ভিডিওটি এটুকুই।